বছর শেষের কয়েকটা দিন আমি আর আমার বন্ধু উত্তম দুজনে সপরিবারে বেরিয়ে পড়লাম হিমাচল প্রদেশের উদ্দেশ্যে। আপাতত গন্তব্য হাওড়া স্টেশন। হাওড়া থেকে আমরা উঠবো নেতাজি এক্সপ্রেসে রাত 9:55 হাওড়া থেকে, যেটা ছাড়বে। আমাদের রিজার্ভেশন আছে B3 কম্পার্টমেন্টে। এখন রাত্রি 8:35। নেতাজি এক্সপ্রেসের জন্য আমাদেরকে আরও প্রায় 1.5 ঘন্টা এখানে অপেক্ষা করতে হবে। রাত্রি 9:15 নাগাদ 9 নম্বর প্ল্যাটফর্মে নেতাজি এক্সপ্রেসের রেক দেওয়ার পর আমরা সবাই উঠে পড়লাম নেতাজি এক্সপ্রেসের B3 কম্পার্টমেন্টে। আপাতত আজ এবং আগামীকাল এই 2 রাত্রি আমাদেরকে এই ট্রেনেই থাকতে হবে। অবশেষে রাত 9:55 ট্রেন হাওড়া স্টেশন ছাড়ল। এই ট্রেনের বর্তমান নাম নেতাজি এক্সপ্রেস। 2021 সালে নেতাজির 125তম জন্ম শতবার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্য এই ট্রেনের নাম পরিবর্তন করা হয়েছিল কালকা মেল থেকে নেতাজি এক্সপ্রেস। আপাতত শুভরাত্রি সবাইকে। এখন দুপুর 2:15। আজ 24শে ডিসেম্বর। এখন আমরা উত্তরপ্রদেশের কানপুর স্টেশন ছেড়ে বেরোচ্ছি। ট্রেন মোটামুটি আধ ঘন্টা মতো লেট আছে। এইভাবে যদি চলে আশা করা যায় আমরা ভোর 5টার আশেপাশে কালকা পৌঁছে যাব। টয় ট্রেনের টিকিট আমরা পাইনি, আমাদের গাড়ি বুক করতে হয়েছে। দেখা যাক কখন আমরা কালকা পৌঁছতে পারি। আজ 25শে ডিসেম্বর। সবাইকে মেরি ক্রিসমাস। এখন ভোর 4:45। আমরা চণ্ডীগড় জংশন স্টেশন ছেড়ে কালকার দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক কটা নাগাদ আমরা কালকা পৌঁছই। মাঝে একটা স্টেশন আছে মনসা মন্দির, তারপরেই কালকা স্টেশন। অবশেষে ভোর 5:20 আমরা কালকা স্টেশন পৌঁছলাম। আমরা 4 জন একটা জায়গায় নেমেছি, বাকি 3 জন আমাদের উত্তম, তোতা, কৃষ্ণা এখন একটু দূরে থেকে গেছে। ওরা আসুক, ওদের জন্য আমরা একটু অপেক্ষা করি, তারপর একসঙ্গে স্টেশনের বাইরে যাব, যেখানে আমাদের ড্রাইভার ঋষু ভাই অপেক্ষা করছে। এই আমাদের টিম। আপাতত সিমলা যাওয়ার জন্য সবাই রেডি। আমরা গাড়ির ছাদে লাগেজ বাঁধার কাজ আপাতত শেষের পথে। সামনের 5টা দিন এই গাড়িতে করে আমরা সিমলা কুলু মানালি ঘুরে দেখব। আমাদের ড্রাইভার ঋষু ভাই, তার ফোন নাম্বার দেওয়া রইল যদি কারোর কাজ লাগে। সময় সকাল 6টা। আমরা এগিয়ে চলেছি কালকা সিমলা হাইওয়ে ধরে। সকাল 6টায় এখনো এখানে অন্ধকার। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এতক্ষণকে আকাশ পরিষ্কার হয়ে গেছে। সময় সকাল 6:30। আপাতত আমরা একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। বিস্কুট আর চা খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর এখান থেকে আমরা আবার বেরোবো, সিমলার উদ্দেশ্যে রওনা দেব। চাটা বেশ সুন্দর হয়েছে, কিন্তু মিষ্টি অত্যধিক পরিমাণ দিয়েছে চায়। যাই হোক, চা খেয়ে আমরা এখান থেকে বেরোবো। সিমলা যাওয়ার পথে কালকা সিমলা হাইওয়েতে এই সানওয়ারা টোল প্লাজা আমরা পৌঁছলাম। এখান থেকে সিমলা এখনও প্রায় 70 কিলোমিটার বাকি। 70 কিলোমিটার যেতে এখনও প্রায় আমাদের
3 ঘন্টার আশেপাশে সময় লাগবে। রাস্তার বোর্ড বলছে সিমলা এখনও 60 কিলোমিটার বাকি এখান থেকে। 2019-এ এর আগে যখন আমি কাজে যাওয়ার জন্য এসেছিলাম তখন 4 লেন হাইওয়ে ছিল না। এখন 4 লেন হাইওয়ে হয়ে যাওয়ার জন্য গাড়ির গতিও অনেক বেড়েছে। তা আপাতত এই পাহাড়ে সূর্যোদয় দেখতে দেখতে আর এই ভ্যালিগুলো দেখে দেখে আমরা এগিয়ে চলি সিমলার দিকে। হোটেলে আমাদের 12টায় চেক ইন, বোধহয় আমরা 9টা সাড়ে 9টা নাগাদই পৌঁছে যাব। তো এগিয়ে যেতে থাকি, দেখা যাক। এখান থেকে সিমলা এখনও প্রায় 53 কিলোমিটার বাকি। তা আপাতত আমাদের তোতার জন্য একটু দাঁড়াতে হবে, তোতা প্রকৃতির ডাকে সাড়া দিতে যাবে। এছাড়াও আমাদের গাড়ির তেল ভর্তি করতে হবে। দেখা যাক, কাছাকাছি একটা পেট্রোল পাম্প দেখে আমরা একটু দাঁড়াবো, তাতে আমাদেরও একটু বিশ্রাম হবে আর গাড়ির তেলও ভরা হবে।
তো তার প্রকৃতির ডাকেও সাড়া দেওয়া হবে। সিমলা বাস স্ট্যান্ডের কাছে 4-5 পাক ঘুরে অবশেষে আমরা আমাদের হোটেলে পৌঁছলাম প্রায় 9:30 নাগাদ। হোটেলের বাইরে কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমরা রুমে প্রবেশ করলাম। কেকটা দেখে বেচারা এলো, খেতে পারছে না। কি দুঃখ, কি দুঃখ, দিতেও পারছি না আমরা। কালীবাড়ির সামনে দাঁড়িয়ে হোটেলের তোলা ছবি। এই হোটেলের সামনেই কালীবাড়ি, সিমলা কালীবাড়ি। এই রোডে আমরা দাঁড়িয়ে রয়েছি। আপাতত আমরা মল রোডের দিকে যাব। ওখান থেকে যাব জাখু টেম্পল। সে সামনে হলুদ লাল কালারটা কালীবাড়ির দেওয়াল। আজ আর কালীবাড়ি যাব না, আজ আপাতত জাখু টেম্পলটা দেখে আসি। মল রোড হয়ে হেঁটে হেঁটে যাব আমরা। ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর সেজে উঠেছে এই মল রোড। আপাতত আমরা এই মল রোডে ছবি তোলার পর্ব সেরে এগিয়ে যাব জাখু টেম্পলের দিকে। এখানে নাচা গানা হবে। চলো 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 আগে সেদিকটা ঘুরে আসি। আগে আগে ঘুরে আসি, চল সোজা সোজা ঘুরে আসি, তারপরে ঘুরে আসিছ, তারপরে খাবি। ছায়াতে দাঁড়ালেই ঠান্ডা লাগবে, না হলে কিন্তু গরম। চল বেটা চল, यही हूं मैं। এখানে লোক আসে এমনি বসে থাকার জন্য, ওয়েদার উপভোগ করার জন্য। নেপালি ফোপালি হবে না, নেপালি আপাতত জাখু টেম্পল যাওয়ার জন্য আমরা সবাই হেঁটে এগিয়ে চলেছি। কিছুটা দূরে গিয়ে আমরা গাড়িতে উঠবো। একটা গাড়ি ঠিক করেছি, 700 টাকা নিবে ওখান থেকে। রোপওয়ের অফিসটা সবাই পেরিয়ে এলাম। কেউ ভয় রোপওয়েতে উঠতে চাইল না। আমার তো যাওয়ার বেশ ইচ্ছা ছিল, কিন্তু এদের জন্য ওঠা হলো না। আপাতত হেঁটে চলেছি। তো এই জাখু টেম্পল যাওয়ার রাস্তা থেকে পুরো সিমলা টাউনটাকে খুব সুন্দর দেখায়। আপাতত সিমলা টাউনটাকে আমরা দেখি জাখু টেম্পল যাওয়ার রাস্তা থেকে। তারপরে হেঁটে এগিয়ে যাবো জাখু টেম্পলের দিকে। এই রাস্তায় হাঁটাটা আমাদের পক্ষে বেশ কষ্টসাধ্য, আমাদের একটু হাঁটতেই হাঁপিয়ে যাচ্ছে।
এখানকার লোক কী করে ডেলি আসা যাওয়া করে কে জানে বাবা। दाना भाई ऑलरेडी बहुत टायर्ड हो गए भाई, और नहीं दाना दाना चुपचाप दाना ना। এখান থেকে পুরো টাউনটাকে দেখা যাচ্ছে, পুরো সিমলা টাউন, আমাদের লজটাও দেখা যাচ্ছে। অবশেষে পৌঁছে গেলাম জাখু টেম্পল। কিছুটা মারুতি ইকো গাড়ি পৌঁছে দিয়ে গেল, তারপর সিঁড়ি বেয়ে হেঁটে উঠে আসতে হলো। এবার আমরা মন্দিরে সিঁড়ি বেয়ে উপরের দিকে যাই, গিয়ে দেখি 108 ফুট উঁচু হনুমান মন্দির। একশো 8 ফুট স্ট্যাচুর নিচে দাঁড়িয়ে আমাদেরকে তো একবারে পিঁপড়ে মনে হচ্ছে। হ্যাঁ এবার জাখু টেম্পল থেকে ফেরত যাওয়ার পালা। আমাদের গাড়িতে আমরা উঠে বসেছি। গাড়ি পিছন দিক থেকে এসে আমাকে সামনের দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে আবার যেখান থেকে তুলেছিল সেখানে ড্রপ করে দেবে। আপাতত গাড়ি এগিয়ে চলেছে।
चंडीगढ़ चलो जी, चंडीगढ़। हाँ अभी तो यही मेरा। এই রাস্তাটা প্রচন্ড খাড়াই, সামনে পাইন গাছে সূর্যের সোনালি আলো পড়েছে। ভাই এখনো ভয় নেই। ঠিক আছে, কান্দি শান্তি আর নেই, আর নেই, আর নেই। আরে এত কষ্ট করে যখন এসেছো অত দূর থেকে হ্যাঁ, মজা করে না, আমি কি বন্ধ করে এত টাইম এই যে তোর এই সব পাওয়ারটা বুঝে গেলি ব্যাস হয়ে গেল। জানো এই মোনালিকে প্রতি বছর বছর নিয়ে আসবেন এই জায়গায়। না ওটাই অ্যানাউন্স করব। বছর বছর প্রতি বছর আসতে বছর হবে। আবার তাহলে এটা বলো আসতে বছর আর আসবে যে টাকা তোমরা আছে সেই টাকাটা তোমাকে দিয়ে চলে আসবে। এই জানা দিয়েছে সূর্যের কালারটা দেখ, সোনালি কালার। রকেট যাচ্ছে কালারটা দেখ, সোনালি কালার। সামনের ডান দিকের রাস্তাটাই উঠে যাচ্ছে জাখু টেম্পলে। আমরা যাওয়ার সময় ওই দিক দিয়ে গেছিলাম, নামার সময় এই দিক দিয়ে এলাম। জাখু টেম্পল যাওয়া প্রসঙ্গে কয়েকটা কথা বলে রাখি। মল রোডে বহু দালাল ঘুরে বেড়ায়, যারা জাখু টেম্পল যাওয়ার গাড়িতে নিয়ে যাবে বলে ধরে নিয়ে আসে। পার হেড এমনি 50 টাকা করে নেয় বা গাড়ি পিছু 500 টাকা নেয়। ওরা 700, 800, 1000 করে লোককে বোকা বানিয়ে ওদের কাছ থেকে মল রোড থেকে হেঁটে জাখু টেম্পলের দিকে যাওয়ার সময় এই রোপওয়ে বুকিং কাউন্টার রাস্তার বাম দিকে পড়ে। এখান থেকে টিকিট কেটে রোপওয়েতে জাখু টেম্পল যাওয়া যায়। আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি। সামনে সিমলা চার্চ রয়েছে, চার্চের সামনে গিয়ে আমরা একটু দাঁড়াবো। আর রিজে অনুষ্ঠান হচ্ছে, ওখানে অনুষ্ঠান কিছুটা দেখার পরে তারপরে আমরা হোটেলে ফিরে যাব। Wow. Okay. Lagi Tata. এদিকে তাকা। বলতে মাথা, আরে তুই জলটা পরে খাবি। হ্যাঁ, সিমলা চার্চের আগে এই জায়গাটার থেকে
সূর্যাস্তের অপরূপ দৃশ্য। পাহাড়ের ভ্যালিটাও খুব সুন্দর লাগছে এখান থেকে, তাই আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে গেলাম। এরপরে যাব সিমলা চার্চের দিকে। অবশেষে পৌঁছে গেলাম উত্তর ভারতের সেকেন্ড ওল্ডেস্ট চার্চে। ব্রিটিশ আমলে 1857 খ্রিস্টাব্দে এটা স্থাপিত হয়েছিল। এই ছবিটা দেখে কোনো সিনেমার নাম মনে পড়লো কি? অনুষ্ঠান দেখে রাতের খাওয়া দাওয়া সেরে আর্মি ক্যান্টিন থেকে আমরা হোটেলে পৌঁছালাম। হোটেলের জানালা থেকে বাইরের দৃশ্য। আগামীকালও আমরা সিমলাতেই থাকবো। আপাতত গুড নাইট।